হ্যালো। আচ্ছা ভাই, আপনার সমস্যা কি? সে তখন থেকে দেখতেছি আমাদের দুজনকে ফলো করতেছেন আপনি। ভাই আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি আপনাকে ফলো করছিলাম না। ভুল হচ্ছে মানে? ভুল হচ্ছে কিসের? আপনি ফলো করতে করতে আমাদের পিছু পিছু চলে আসছেন, আবার বলছেন ভুল হচ্ছে। এই আপনি চান কি বলেন তো? ভাই আপনি এভাবে ব্যবহার করছেন কেন? আমি আসলে 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 কি আপনাদের মতো ইয়াং জেনারেশনের পোলাপানদের না আমার খুব ভালো করে চেনা আছে। মানে সুন্দরী মেয়ে দেখলে তাদের পিছু নেবেন, আবার ডাক দিয়ে হ্যালো হাই বলার চেষ্টা করবেন, পরে ফোন নাম্বার চাইবেন। এই তো আপনাদের মতলব না আমি খুব ভালো করে বুঝি। এই তুমি জানো না এরা কি বলতেছে আবল তাবল। এ ভাই, আপনি আমার বউকে উত্ত্যক্ত করতেছেন কেন? দেখুন, আমি আপনার ওয়াইফকে কোনো উত্ত্যক্ত করছি না। আপনি চুপ করেন। দেখেন, আমরা ছোট খুকি না। আপনার মতলবটা কি এটা বলেন। আপনি যদি তা না বলেন না, এখনই কিন্তু পুলিশে ধরিয়ে দেবো, বুঝছেন? কি কারণে আমাদের পিছু নিচ্ছেন? এই আপনার কি মা বোন নেই? হ্যাঁ, মেয়ে দেখলে উত্ত্যক্ত করতে মনে চায়। হ্যাঁ, আমার ওয়াইফকে আপনি উত্ত্যক্ত করতেছেন কেন? এক্স, আপনার বউ আমার এক্স ওয়াইফ। দোলা, উনি এগুলো কি বলতেছে? উনি তোমার এক্স ছিল মানে? হ্যাঁ আমার এক্স ছিল, কিন্তু সেটা তো অনেক আগে, আর অনেক আগে তো এক্স থাকতেই পারে তাই না? তাই বলে তো এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নাই। দেখো এই নিয়ে তুমি আবার আমার সাথে ঝগড়া শুরু করে দিও না প্লিজ। না, আমি সব কিছু বুঝলাম যে তোমার এক্স, কিন্তু তুমি তো আমাকে কখনো বললে না এটা। এতে বলার কি আছে? যেটা পাস্ট ইজ পাস্ট, ওটা তো চলে গেছে। এটা শুনে তুমি কি করবা? তোমারও তো কোনো এক্স থাকতে পারে। কই আমি কি তোমাকে কখনো জাজ করছি? করি নাই তো। এখন এইসব আজেরা প্যাচাল নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা সিনক্রেট না করি, বুঝো না? এইসব লোকদের তো খেদায় কাজ দেয়, কীভাবে ভালো সম্পর্ক নষ্ট করবে সেই ধান্দাই করে। তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি এত বড় একটা কথা আমার কাছে গোপন রেখেছো। হ্যাঁ, তোমার এক্স ছিল মানে তাদের সাথে সম্পর্ক ছিল তোমার, মানে অন্য কিছু তো হতে পারতো তাই না? অন্য কিছু তো হয়েছে তাই না? তুমি আমাকে সাথে লুকাচ্ছ কেন এগুলা? তুমি এতদিন পর কোথা থেকে একটা লোক এসে কি বললো না বললো সেটা শুনে আমাকে জাজ করা শুরু করে দিয়েছো? আমার প্রতি কি তোমার একটু বিশ্বাস নেই? আরে এই যে আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই? কেন ফলো করে এত অবধি আমাদের পিছু পিছু আসেন সেইটা বলেন, আসল কাহিনীটা কি সেইটা বলেন। আমি তোমার পিছে বেহায়ার মতো আসি নাই, না কোনো ইচ্ছা ছিল। আর আমি কখনো কল্পনা করিনি যে তোমাকে আমি কখনো এভাবে পাবো। আমি এসেছিলাম ভাই আপনার কার্ড, এটা আপনার পকেট থেকে পড়েছে আর এই জন্য আপনাকে ডাকিয়ে আনি। আর আপনি উল্টা পাল্টা বুঝতেছেন। আসলে ভাইয়া, আপনার কাছে রিয়েলি সরি। আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন আর আমি আপনাকে যা তা না বলে যাচ্ছি। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ। প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি যেটা করেছেন সেটা কোনো অন্যায় না বা কোনো ভুলও না। আপনার জায়গায় হয়তো আমি থাকলে সেটাই করতাম। আর তুমি আমাকে শুধু শুধু উল্টাপাল্টাভাবে জাজ করলে। যাই হোক ভাই, আসি, ভালো থাকবেন। মানে আরেকটা কথা বলার ছিল। আমি না ওকে খুব বেশি ভালোবাসি। আমাদের মধ্যে খুব গভীর একটা সম্পর্ক ছিল। আমাদের সব কিছু ফ্যামিলিগতভাবে ঠিকও ছিল, কিন্তু যে কোনো এক কারণবশত আমাদের বিয়েটা আর হলো না। আজকে হয়তো দোলা আমাকে দেখে ভয় পেয়ে গেছিল যে আমি হয়তো আপনার সামনে উল্টাপাল্টা কিছু বলে দেবার, আপনি সেটা নিয়ে শুধু শুধু একটা সংসারে ঝামেলা করবেন না। মানে আবার কথার মেন রিজন হচ্ছে যে আমি চাই প্লিজ ওকে আপনি উল্টাপাল্টাভাবে জাজ করবেন না। আপনি তো এখন সব কিছু জেনেই গেলেন না। বিশ্বাস করুন, বিগত 7 বছর ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল। আপনি এগুলো নিয়ে ওকে কিছু বলবেন না প্লিজ।